নমস্কার, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি কোনো রান্না করব না। আজকের আমি দেখুন এখানে আম নিয়েছি আর পাতি লেবু নিয়েছি। এগুলো কিভাবে সংরক্ষণ করে সারা বছর রাখা যায় সেইভাবেই আমি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন কাঁচা আমের তো একদম শেষ মুহূর্তে, তা আমি একটু করে রেখে দিই, সারা বছর তো একটুখানি খেতে যেতে হয়। তা আমি এবার কীভাবে করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখানে এই যে কাঁচা আম আর লেবুটা সংরক্ষণ করে রাখতে গেলে প্রথমে আমার একটু জলের প্রয়োজন হবে। সেই জলটা আমি আগে গরম করে নেব। দেখুন এখানে 500 গ্রাম জল ধরবে সেরকম গ্লাসে 1 গ্লাস জল আমি দিয়ে দেব। দেখুন এরকম ছোট বাটির 1 বাটিরও একটু কম লবণ নিয়েছি। এই লবণটা আমি জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু গরম করে নেব। যতটুকুনি গরম হয় মানে লবণটা একদম গলে গিয়ে জল হয়ে যাবে সেই রকমই পর্যন্ত আমি গরম করতে থাকবো। এখানে লবণটা পুরো জলের মধ্যে গলে গেছে। এবারে আমি এই জলটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন এখানে দুটো আমি মাঝারি সাইজের আম নিয়েছি। আম দুটো আমি এখন ভালো করে ধুয়ে নেব, যেহেতু কাটার পরে আর ধোয়া যাবে না, ওই জন্য আমি একটু ভালো করে আম দুটো ধুয়ে নেব। এবার আম দুটো আমি কেটে নেব। এবারে এই সাইড দিয়ে কাটবো, যেহেতু আমগুলো এখন আঁটি শক্ত হয়ে গেছে, তো ওই জন্য সাইড দিয়ে কেটে নেব। দিয়ে এরকম লম্বা লম্বা পিস করে নেব। এইভাবে পিস করে আমি আম দুটো সব কেটে নেব। দেখুন দেখুন আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমগুলো ছাড়ানো যাবে না, এরকম খোলার সময় এগুলো রেডি করতে হবে। দেখুন এখানে এই পাতিলেবুগুলো নিয়েছি। পাতিলেবুগুলো ধোয়ার আগে আমি ভালো করে এই চটের বস্তায় গায়ে ভালো করে এগুলো ঘষে নেব। সবগুলো এইভাবে ঘষে রেডি করে নেব। লেবুগুলো আমি ভালো করে ঘষে নিয়েছি বস্তা। এবারে লেবুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। নিয়ে আমি দু সাইড কেটে নেব। দেখুন এইভাবে দু সাইড কেটে সবগুলো এইভাবে করে নেব। দেখুন এখানে একটা আমি কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে লেবুগুলো আমি দিয়ে দেব। পুরো ভর্তি হয়ে গেছে। একইভাবে এই আমগুলো আমি এই কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দেব।
দেখুন এবার যে লবণ জলটা করে রেখেছিলাম সেই লবণ জলটা একদম ঠান্ডা হয়ে যাবে, এরকম হাত দিয়ে দেখতে হবে। সেই জল আমি এই বয়ামগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, একদম টাইট করে দিতে হবে। এবার আমি লেবুগুলোর মধ্যে দিয়ে দেব। লেবুর ঢাকাটাও সেম একদম টাইট করে রেখে দেব। দেখুন আমার রেডি, লেবু আর কাঁচা আম সংরক্ষণ করে রাখা হয়েছে পুরো 1 বছর। এটা মানে একদমই নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। আর লেবুগুলো তো একদম মানে এরকম যেরকম সাইজের আছে মানে এর ডবল হয়ে যাবে, একদম এত সুন্দর থাকবে। আর এই গরমের সময় তো 1 সপ্তাহ পরে আপনারা এই লেবুর জল আর একটু চিনি দিয়ে আর ঠান্ডা জলের সাথে যদি আমরা মিশিয়ে আপনারা খান তা একদম পুরো শরবতের কাজ করবে। আমার এই কাঁচা আম আর এই পাতিলেবুর সংরক্ষণটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কিছু নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে আসবো।